প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। মন্ত্রী না হয়েও মন্ত্রী পাড়ায় বাংলোয় গোলাপের বাস। জাতীয় নির্বাচনের বিভক্তির রেশ যাচ্ছে না টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে। চাঁদা দিলে নিরাপদ, না দিলে হামলা। 8 থেকে 10টি ব্যাংক দুর্বল, ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার পরামর্শ গভর্নরের। ও ব্রিটিশ পার্লামেন্টে হামাসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করলেন ইসরায়েলিরা। এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান মিয়া কোনো সরকারি পদে নেই, তবে তিনি বাস করেন একটি সরকারি বাংলোয়, যা সাধারণ মন্ত্রিসভা সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হয়। চাইলে সচিব পদমর্যাদার কাউকে দেওয়া যায়। বাংলো বাড়িটি মন্ত্রীপাড়া বলে পরিচিত, রাজধানীর মিন্ট রোডে অবস্থিত। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জেলা আওয়ামী লীগ, নৌকা লীগ ও ঈগল লীগে ভাগ হয়ে পড়েছে। নির্বাচনের পর টাঙ্গাইল 5 আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সমর্থকরা একদিকে, অন্যদিকে মনোনয়ন না পেয়ে বিজয় স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থকরা আরেকদিকে। গত মঙ্গলবার দুই পক্ষের পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচি অংশগ্রহণ হিসাবে শান্তি সমাবেশ করেছে। ব্যবসা করতে হলে চাঁদা দাও, ভবন নির্মাণ করতে হলে চাঁদা দাও, চাঁদা দিলে শান্তিতে থাকো, নইলে হামলা ও মারধর। রাজধানীর কিছু এলাকায় এখন যেন একটি নিয়মে পরিণত হয়েছে। যেমন মিরপুরের মাজার রোডে আয়শা সুপার মার্কেটের সামনের মুদি দোকানদার মোহাম্মদ পারভেজকে গত 8 জানুয়ারি মারধর করা হয়, ভাঙচুর করা হয় তার দোকান। পারভেজ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারের কাছে করা লিখিত অভিযোগে বলেছেন, তার কাছে 2 লাখ টাকা চাঁদা চেয়েছিল সন্ত্রাসীরা, তিনি তা দিতে পারেননি, সেই কারণেই তাকে মারধর করা হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে। দেশের দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদার। কেন্দ্রীয় ব্যাংক চায় দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা এখনই শুরু হোক। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার সভায় এ পরামর্শ দেন গভর্নর। হামাসের হামলায় নিহত ইসরায়েলি নারীদের কারো কারো যৌনাঙ্গ ইচ্ছাকৃতভাবে কর্তন করা হয়েছিল। কিছু ক্ষেত্রে যৌন নিপীড়ন চালানোর বিষয়টি প্রশ্নায়িতভাবে প্রতীয়মান হয়েছে। হামাসের হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ নিয়ে কাজ করা ইসরায়েলিরা গত বুধবার ব্রিটিশ সংসদ সদস্যদের কাছে এসব অভিযোগ করেন। ব্রিটিশ পার্লামেন্টেও শুনানির আয়োজন করা হয়। তবে ইসরায়েলি নারীদের উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রিয় দর্শক, দেশের এবং বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।